মা বাবা এই জন্য কান্দে, ছেলে আজকে পাগড়ি পাবে। দেখবেন বাবা যখন ছেলের মাথায় পাগড়ি পরানো হবে মা বাবা কান্না করবে। কেন এই জন্য কান্না করবে? ছেলেকে আমি কত কষ্ট করে লালন পালন করে বড় করলাম, আমি নিজে খাই নাই, আমার বেটাকে খাইয়ে মাদ্রাসায় পড়ালাম। আমার ছেলে আমি নিজে না খেয়ে বেটাকে গম ধান কেটে কেটে আবার বেটাকে বড় করলাম। আমি না নিজে না খাইয়ে বেটাকে মাস্টার করলাম। আমি নিজে না টাকা পয়সা খরচা করে বেটাকে ইঞ্জিনিয়ার, হাজি, গাজী, নামাজি বানালাম। সেই বেটা আজকাল ছেড়ে দেয়। মা যেন খুশিতে কান্না করবে, দাদুরা যেন কান্না করবে, দাদুদের গর্ব হবে আমার পোতা যেন আজকে আলেম ওলামা মাস্টার হয়েছে। আব্দুল মুত্তালিব কান্না করতে করতে যেন চলে যায়। বাবা আমার চলে যায় নবীকে নিয়া। মা আমেনা যেন দোলা দিতেছে, জোলা দোলা 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 বুঝেন? মা আমেনা নবীকে নিয়ে এরকম করে ঝুল্লু দিতেছেন, ঝুল্লু দিতেছেন। লাখ 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 ফারিস্তা ব্রাদার মুসলমান নবী মুস্তাফাকে জিয়ারত করার জন্য লাইন ধরে আছে। আব্দুল মুত্তালিব ঢুকতে যায়। সেই সময় ফারিস্তা মণ্ডলীগণ বলেছিল, শোনো গো ও আব্দুল মুত্তালিব শোনো, যে মানুষ আগে আসে তে আগে মাল পায় কি পায় না? আপনি রেশমের দোকান যাবেন, কন্ডল আনতে যখন যাবেন বাবা, আপনি যদি আগে যান তাহলে রেশন আগে পাবেন, পিছে গেলে পিছনে পাবেন। আর আপনি যদি আগে চেষ্টা করেন কেউ কোনো সময় দেবে। ফারিস্তারা বলল, শোনো শোনো গো, আমরা কতক্ষণ ধরে লাইন ধরে রয়েছি, আগে আমরা নবী মুস্তাফার চেহারা জিয়ারত করব, তারপরে তোমার লাইন ধরেছে। আব্বারা রে, সমস্ত ফারিস্তা মণ্ডলীগণের চেহারা জিয়ারত করা হলো। আব্দুল মুত্তালিব ঘরে প্রবেশ করতে লাগলো। আমেনাকে বলতে লাগলো, আমেনা তুমি কান্দিও না রে মা, আমেনা কান্দিও না, দাও 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 আমার পোতা মোহাম্মদকে দাও, আমার পোতাকে দাও, আমার লাডলে দুলারাকে দাও। নবীকে নিয়ে যেন আব্দুল মুত্তালিব খুশিতে কান্না করে, পোতা তুমি এসেছো দুনিয়াতে, আজকে আমাদের সিনাটা যেন ভরে গেছে, তুমি আজকে এসেছো দুনিয়াতে, আমার কলিজাটা যেন ভরে গেছে। এই বলে পোতাকে নবীকে নিয়ে যেন আদর যত্ন করে। জোরে বলুন হা হা। ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা, চকমক চকমক করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। নূর মুজাসসাম রাসূল আকরাম হুয়া আমিনার প্যারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। জোরে বলুন। আরশ থেকে গে মা আমিনার ঘরে যাই রে নূরের ফারিস্তারা। জোরে বলুন। আরশ থেকে গে মা আমিনার ঘরে যাই রে নূরের ফারিস্তারা। হাজার হাজার সালাম জানাই, লাখো লাখো সালাম জানাই মায়া মেনাকে গোতারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। জোরে বলুন। জান্নাত বাঘের একটি ফুল, ছন্দটার দিকে একবার শ্রবণ করবেন ভাই। জান্নাত বাঘের একটি ফুল ফুটিল আরবের বুকে। জোরে বলো। নবী আমার কোথায় এসেছেন? আরবে 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 আরবে। জান্নাত বাঘের একটি ফুল ফুটিল আরবের বুকে, ফুটিল আরবের বুকে। সবাই জানেন নবীত সরদার এলেন দুনিয়ার বুকে, এলেন দুনিয়ার বুকে। খুশি হয়ে দাদু মুত্তালিব হইলেন আত্মহারা।
ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। নূরে মুজাসসাম রাসূল আকরাম ও আমিনার প্যারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। আরশ থেকে মা আমিনার ঘরে, কিছুক্ষণ আগে ফারিস্তা এসেছিল না মা আমিনার ঘরে, সালাতু সালাম জানাচ্ছিল, তাই জন্য কবি কি বলে, আরশ থেকে মা আমিনার ঘরে আসেন নূরের ফারিস্তারা, আসেন নূরের ফারিস্তারা। লাখো কোটি সালাম জানাই মা আমিনাকে গো তারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের তারা। জোরে বলুন। মা আমিনার কাছ থেকে দাদু আব্দুল মুত্তালিব নিয়ে যাচ্ছেন আমেনা, আমার পোতা এসেছে আমেনা গো, আমার পোতার নাম রাখতে হবে কি হবে না? নাম রাখতে হবে না আমেনা? তোমার ছেলের তো নাম রাখতে হবে। হ্যাঁ আব্বা। আব্বা হুজুর আপনি তো ঠিক আছে আমেনা, আমার পোতার যখন নাম রাখবো বেটি, তো আমি এখানে নামটা রাখবো না, আমাকে দাও, আমি নিয়ে আল্লাহর ঘর কাবা তওয়াফ করাবো আর আমার পোতার নাম রাখবো। সরে বলো। নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব কাবা ঘরে চলে গেলেন। কাবা ঘরের আশেপাশের লোকেরাকে ডাকলো, আল্লাহর ঘরে কাবার আশেপাশেকার লোকেরা একটু শুনো, আজকাল যখন আমাদের ঘর আমাদের বাড়িতে ছেলে বা মেয়ে, যা হোক নাকি, ছেলে বা মেয়ে যখন জন্মগ্রহণ করে তো বাবা আমার আলেম ওলামাকে জানে, ঠিক কিনা? হুজুর আমার মেয়ের নামটা রাখো। আর এমনও আছে আজকাল যদি আমাদের গর্ভে ছেলে মেয়ে দুনিয়াতে আসে, যখন দুনিয়াতে এলো, শুক্রবারে যদি আসে, আলেম ওলামার কথা বাদ, গ্রামবাসীর কথা বাদ, আমার ছেলে যখন শুক্রবারে এসেছে তো আমার ছেলের নাম রেখে দিব সুক্ষু। হ্যাঁ কিনা? রোববারে যদি হয় কাউরে ছেলে, হুজুর এগুলার কি নাম রাখবো? রোববারে যদি আমরা যদি বলে যে আব্দুর রহমান রাখো, ইয়াসিন রাখো, হুজুর ওগুলা নাম বুড়া নাম রাখবো না, আমার ছেলেটা রোববারে এসেছে রোবলা নাম রাখবো, রোবলা। সোমবারে হলে সোমলু, আর মঙ্গলবারে যদি হয়ে যায় খালা তো মঙ্গলু, ঠিক কিনা? এগুলা রাখছে কত কত লোকের নাম। এ বেরাদার মুসলমান, চোপড়াতে, উত্তর দিনাজপুর চোপড়ার দিকে বেশি আমি জলসা করতে যাই, তো একটা ছেলে 10,000 দান করছে, তো তোমার নাম কি? তো হুজুর আমার নাম হলো ভোটলা। ভোটলা ভোটলা মানে ভোটের দিন হয়েছে ওই লেগে ভোটলা রেখে দেবে। তো রাখে কি রাখে না? সোমবারে সোমলা, মঙ্গলবারে মঙ্গলু, বুধবারে বুদ্ধা, বৃহস্পতিবারে যদি হলো বিশুয়া, এরকম নাম রাখে। আব্দুল মুত্তালিব বলে আমি না নামটা রাখতে চাই, চলে গেলেন আল্লাহ ঘর কাবা। কাবার লোকের আগো বলেন, হুজুর আপনি তো আমাদের মালিক সর্দার, বলেন কি হয়েছে? আমার পোতা দুনিয়াতে এসেছে, দেখো আমার পোতার নামটা রাখা হবে। ঠিক আছে, আল্লাহর ঘর কাবা তওয়াফ করালেন। নাম রাখতে যাবে খালা, যেমনই নাম রাখতে যাবে চিন্তা ভাবনায় পড়ে গেল, রাখবো তো রাখবো কি, রাখবো তো নাম রাখবো কি। গায়েব থেকে আওয়াজ আসে, আব্দুল মুত্তালিব শোনো গো, তোমার পোতার নাম রাখা হয়ে গেছে, তোমার পোতার নাম তোমরা ঠিক করতে পারবা না, এই নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিয়েছে। কি নাম রাখবে? এবার দুইটা নাম রাখবেন। নবীর কয়টা নাম?
কয়টা গো? নবী মুস্তাফার দুইটা নামকে স্মরণ করি। আসেন কোন বাবা আমার 6 জন বাবা 500 টাকা করে দিতে পারবেন? 500 করে দ্বিতীয় রজনী আসেন আল্লাহর বান্দা। তোমাদের ব্যক্তিগত ব্যাপার ওটা, আমাকে বলবেন। আমাকে যতক্ষণ গাড়ি চালাবো আমি চলবো। তো দুটা বাবা দাও তো 500 করে, তাহলে নামটা তো রাখা হবে। দুটা দাও, দাও দুইজন দাও। মুলবি সাহেব হুজুর বলতেছে যে জীবনী চালা কালেকশন করতে হবে না হুজুর। দাও আল্লাহর বান্দা কেউ আছেন? এই যুবকের আব্বারা, আব্বারা নাই? আমি অনেক জায়গায় জালসা করতে যাই, তোমার দাদুরা মনে করে দেয় 500 1000 2000। এই খালা, তোমাদের লক্ষ্মী ভান্ডার কি আছে? উল্টা দোয়া মারবো, লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমাদের হাতে সব। তোমার আল্লাহ হুজুরের বেটি একবার ইমাম সাহেবের বাদশাহ আলম বহুনু আমার নারে তাকবীর নারে সালাত। বাদশাহ আলম 500 দিয়েছে। মুলবি সাহেবের বেটি অসুস্থ আছে নাকি, ওয়াইফ অসুস্থ আছে, তিনার জন্য দোয়া করতে বলেছে। দোয়া করব। আল্লাহর বান্দা কি হবে, অনেক জায়গায় জালসা করতে দাদুরা খালি 500 1000 করে বার করে। তোমরা লিয়া লক্ষ্মী ভান্ডার টাকা লিয়া শুনি দাও না কে খালা? আজ ছেড়ে দিব? তাই যদি ছেড়ে দিতে বলছে তো কি করবো, আর ছেড়েই দি। সেক্রেটারি সভাপতি যখন বলছে এলো দিবে। একজন হয়ে গেল, সুবহানাল্লাহ। আর দুজন হবে না? দাও না, আমাকেও আরাম নিতে দাও। তোমরা যদি কই তুমি সবসময় খালি গাড়ি চালাও তো হবে? হ্যাঁ, আমারও তো কলিজা আছে, ফুলকা আছে, ঠিক কি না? আব্বা দাদু আমার কলিজা ফুলকা নাই না? আমার এটা ম্যাচিং 500 ফোন পেমেন্ট দিয়েছেন? নারে তাকবীর নারে। দাদা জান দিয়েছে 500। কি নাম দাদা? মাজারুল হক। নারে তাকবীর আল্লাহু আকবার। 4টা কলম যখন হয়ে গেল তো 6টা পূর্ণ করেই দাও, করেই দাও। 6টা যখন বলেছিলাম তো আল্লাহর বান্দা দুইজনের দিবি না কে বেটি? দিবে না মা কেউ? এ মা দিবে না? বিড়ি বাঁধে, দিকে বিড়ি বাঁধে চলবে কেল বিড়ি? মা দাও না মা। কোন খালা আমার আল্লাহর কোরআন কয় পারা মা? 30 পারা। 30টা খালা 100 টাকা করে দাও তো। নিজের বাবা মা কবরে চলে গেছে, দাদা দাদি কবরে চলে গেছে, 100 টাকা করে দাও তো। দিবে 100 টাকা করে দাও, বেশি করে না দাও তো খালা। 30টা খালা। আর উপরে কি ওগুলা বর্ডার, বর্ডার ওরা বর্ডারে খাড়ি আছে নাকি? আফগানিস্তানের ওরা বর্ডারে খাড়ি আছে। মায়ের আমার বর্ডারের উপরে আছে। বিরাদর মুসলমান, তোমরা বর্ডারে ঘিরে দিয়েছো মা। এ মা দাও না মা, বর্ডারের লোক গালা দাও। এই আব্দুল মুত্তালিব যাও তো, দিবে যাও তো ভাই। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই বিরাদর মুসলমান আর 2টা কলম 500 করে দিবেন না বাবা? আমারও তো ইঞ্জিল আছে, আমাকেও তো একটু একটু করে দম নিতে হবে। এই মুলি সাহেব, আমাকেও তো দম নিতে হবে, এখানেই দমটা পাই। দাও না বাবা, 500 টাকা করে দাও তো দাদু। পিছন দিক থেকে কোনো বাবা দুইজন দিন তো 500 করে। এ গুধাপের কি ভাষা গে? গুধা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। গুধা খালি একবার চাচলের দিকে কইয়া দেখিও, এমন মেয়ের পড়বে। বিরাদর মুসলমান গুধা কইও না। দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বিরাদর মুসলমান দেন তো বাবা, দুইজন 500 টাকা করে দেন। 100 টাকা করে দাও তো ভাই, 100 টাকা করে। আল্লাহর বান্দা কেউ 100 করে হবে? এই বসো না, এই 500 টাকা করে দাও তো দুইজন। আল্লাহর বান্দা দাও, দিবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জীবনী চালাবো না যতক্ষণ পর্যন্ত 2টা না হবে। আর 2জন দাও না দাদু, আব্বা ভাই, আর 2টা দাও তো সোনা মানিক। চালু করে দাও। এ গুধার মায়েরা দিছো গে? দাও গুধার মায়েরা দাও, গুধার খালারা দাও, গুধার বহিনেরা দাও। গুধা ভাষায় চাচলের দিকে চলবে না। চাচলের দিকে গুধা ভাষা কাকে বলে জানেন? যারা যুবতী মেয়েরা রয়েছে তারাকে গুধা বলে। তো চাচলের দিকে বললে চলবে না। ব্রাদার আমাদের বাদিয়া বক্তা একটা কালিয়া চকের বাদিয়া বক্তা, এ গুধার মায়েরা দাও, মারে গে গে মুলবিকে ভাগা কেলকে গুধা কইছে।
সুবহানাল্লাহ মাশাআল্লাহ এরকম বলিও না। দাও 100 টাকা করে দাও তো, 10 জন দাও তো ভাই। 100 করে দাও তো যুবক, দাও চট করে দাও। এই আব্বা দাও 100 করে দাও। সুবহানাল্লাহ 100 করে দেবে, আমি জানি। দান করিলে খুশি মনে ইফতারে, দাও 100 টাকা করে বের করো না। এই টাকাটাও বের করতে লাগছে নাকি? এই ছেলে যাও, হাত ভেঙে দিবি। দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ব্রাদার মুসলমান, আপনারা রাগ করিয়েন না বাবা, আমার নিজের জন্য নয়, আল্লাহর ঘর মসজিদের জন্য চাইতেছি বাবা, আল্লাহর ঘরের জন্য। আল্লাহর ঘরটা টিনের, আমি আজকে নামাজ পড়তে এসেছি তো বাহ, টিনের ঘর, পাকা ঘর করেন, নামাজটা পড়ে ভালো লাগবে। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। দাও 100 করে দিবে, 10 জন বাবা মা দিবে। দিছো কে খালা? দিছে ভাই, দিছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেবে। মা বোন গো তোমরা কিপটা যতই করো না, দান না করিলে খালা জান্নাত পাবা না। বাবা দাদা নানারা তোমরা কিপটা যতই করো না, দান না করিলে চাচা জান্নাত পাবা না। দলে দলে বসে দাদু গল্প গুজব করে, কে কতবার চা খেয়েছে আনায়ানি ধরো, ঠিক কি না? রোজার মাস পড়েছে, রোজা তো চা খেতে পাইনি, কে কতক্ষণ চা খেতে পারে? সাই চলবে না। এসে এসে টাকা তোমার টুপি খুলে নিয়ে চলে এসে কত হয়েছে মাগে টুপি করে। সুবহানাল্লাহ আরেকবার যাও তো। এই 50 টাকা করে দেয়নি রে রে, দাও খালা, দাও না গে 30 টাকা বললাম। এই বড় লোকেরা দেনা গে মা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার আপনার দয়ার নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, জোরে বলুন। কিন্তু বলবো দুইটা নামে 100 করে দাও না। এই যাও, এই যাও না, হাঁটো না। একজন যাও তো দিবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বলে কি নাম রাখা হয়েছে? বলল আব্দুল মুত্তালিব। শুনে নাও, শুনে নাও, আল্লাহ আমার নবীর নাম পছন্দ করে রেখে দিয়েছে। আসমানে হলো আহমদ, আর দয়ার নবীর নাম জমিনে হলো মুহাম্মদ। জোরে বলুন। আসমানে হলো আহমদ, আর জমিনে হলো মুহাম্মদ। দিবে, আরো দিবে। দুইটা নাম রাখা হয়ে গেল। বন্ধুর নামের সঙ্গে বন্ধুর নাম কত মিলন দেখুন, দেখুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তে 12টা 12টা করে অক্ষর। বন্ধুর নামে 12, তো আল্লাহর নামেও 12, নবীর নামে বড়, আল্লাহর নামে 12। বাবা আমার শুনে নাও, শুনে নাও গো, বন্ধুর নামের সঙ্গে নাম রেখে দিল। আসমানে হলো আহমদ, জমিনে হলো মুহাম্মদ। আব্দুল মুত্তালিব নামটা দিল। আরেকবার যাও, যাও না, এই মনে জানা হে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ। নবীকে নিয়ে মা আমিনার কাছে চলে গেলেন। কোথায় গেল? দিবে, দিবে, দেন আগে খালা, দিবে। নবীকে নিয়ে কোথায় গেলেন বাবা? তোমরা আমার দিকে দেখো, আল্লাহ আল্লাহ, এবার আমার দিকে দেখো। নবীকে নিয়ে চলে গেলেন মা আমিনার কাছে। মা ইয়ারা খালি ওদিকে তাকাইছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ চলো না, হে আপনি উনি চলে যাবে, এবার ঘুরে চলে এসে ফেরে। দেখেন বাবা, দোয়া করতে গেলে তো 200 টাকা দিতে হবে। দোয়া করতে, হ্যাঁ দোয়া করতে বাবা। মাঝে মাঝে যদি না হাসান কিনা তো জীবনে পেরেন্টে ঢুকবে না, যতক্ষণে শুনে সব বেরিয়ে যাবে, এখান দিয়ে শুনবেন, এখান থেকে বেরিয়ে যাবে। একটু হাসবেন, মাইন্ডটা ফ্রি হবে, মাথাটা চট করে ঢুকে যাবে। এবার দেখবেন যেখানে বলবে ওখানে পট করে বলে দেবেন কালকে। আর যদি নাই বলতে পারো, এত ভেঙে যদি বলছে, আর যদি নাই বলতে পারো তো বাবা কিছুই নাই মাথায়। এ আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলারে আল্লাহ নবীর উম্মতের দল
মা আমেনা 7 দিন হয়ে গেল নবীকে নিয়ে কোলে করে আসে। তাইফের একটা নিয়ম ছিল বাবা, নিয়ম। তাইফে যে মক্কাতে একটা নিয়ম ছিল, তাইফে একটা নিয়ম ছিল। মক্কাতে যে কোনো ছেলে যদি জন্মগ্রহণ করে সেই ছেলেগুলোকে মক্কাতে রাখবে না, পাঠিয়ে দেবে তাইফে। কোথায়? ভালো করে মনে করো, মক্কাতে ছেলে জন্মগ্রহণ করলে ছেলেগুলোকে রাখবে না, পাঠাবে তাইফে। তাইফের লোকেরা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ধরে লালন পালন করবে, তারপরে ছেলেটাকে দেবে কিছু, তার বিনিময়ে কিছু টাকা দেবে। আজকাল আমরা হোস্টেলে পাঠাই কি পাঠাই না? আবাসিক হোস্টেলে পাঠাই ব্রাদার মুসলমান। সেই আবাসিক হোস্টেলে যখন আমার আপনার ছেলে, আমার আপনার ভাতিজা যখন 1 মাস 2 মাস 3 মাস যখন থাকে, তখন আবাসিক হোস্টেলে টাকা দিতে হয় কি হয় না? মাসে মাসে 4000 5000 করে। ওরকম তাইফের মহিলারা মক্কা থেকে ছেলে নিয়ে যে মানুষ করবে, লালন পালন করবে, তার বিনিময়ে মাসে মাসে টাকা নিয়ে নেবে। তাইফের মহিলারা এক কাটা হলো, এক জায়গাতে একীরিত হলো। একীরিত হইয়া বলে, এ তাইফের মহিলারা চলো বান্ধবীরা, আমরা কোথায়? আমাদের তো ছেলে পেলে আছে, কিন্তু আমরা তো গরিব, টাকা পয়সা নাই, তো একবার চলো তাইফে চলো, মক্কাতে চলো। বলে কেন? মক্কাতে চলো, মক্কার ছেলেগুলা হয়েছে, মক্কার ছেলেগুলো আমরা নিজের গ্রামে আনবো, আর ছেলেকে 1 বছর 2 বছর ধরে লালন পালন করব, তার বিনিময়ে কিছু টাকা পয়সা নিয়ে নেব। মা গো, বাবা গো, এবার শোনো জীবনী কাকে বলে। তাইফের মহিলারা নিজের নিজের উটকে সাজালো, ছেলে আনতে যাবে বলে। উটগুলোকে সাজিয়ে টুক 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 করে চলে যায়। মা হালেমা তো সাদিয়া, নবী মুস্তাফার দুধ মা কি হবে? হালেমা। হালেমা রাত্রে বেলা স্বপ্ন দেখেছে। হালেমা, ওগো হালেমা, তুমি এখনো তাইফে শুয়ে রয়েছো? তোমার পাড়া পড়শের বান্ধবীরা সবাই তো চলে যাচ্ছে মক্কাতে, তুমি এখনো শুয়ে আছো হালেমা? হালেমা গো, তুমি মক্কাতে যাও হালেমা, তোমার জন্য একটা ছেলে রাখা হয়েছে, সেটা হলো দোজাহানের নবী। জোরে বলো। মহিলারা আগে চলে যায়। মা হালেমা তো সাদিয়ার স্বামীর নাম ছিল হারিস। কি গো? হারিস। স্বামী এলেন, এই খালায় চুপ করো গে বেটি। স্বামী, কি হয়েছে? স্ত্রী বলো। স্বামী গো আমার, ও গো আমার জান্নাতের মালিক, আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলো হালেমা, কি বলবো? বলে স্বামী গো, আমরা তো অনেক গরিব আছি, টাকা পয়সা তো নাই, ভালো করে তো খেতে পাই না, আমাদের ছাগলগুলো আছে, ছাগলগুলো দুধ দেয় না, আমাদের একটা গরু আছে, গরুটা লড়বড়া গরু, চলে না, খেজুর গাছ আছে, খেজুর গাছটা মরা, বাড়ির আশেপাশের ঘাসগুলো মরা, আমরা তো খেতে পাই না স্বামী, ওরকম করে চলেন না, আমরা একবার মক্কাতে যাই, আর মক্কাতে যে আমরা ছেলে আনবো, ছেলেটাকে এনে 1 মাস 2 মাস ধরে লালন পালন করব, তার বিনিময়ে কিছু টাকা নিয়ে নিব, পাবো, চলো। তো স্ত্রীর কথা যদি কোন স্বামী যদি না শুনে বাবা, তো স্বামীর বিপদ আছে, হ্যাঁ কি না? অবশ্যই আছে। বিয়ে করেছো তুমি? তুমি যে বলছো তো যাও ব্রাদার মুসলমান, সত্যি সত্যি। কিন্তু আব্বা স্ত্রীর কথা না শুনলে বিপদ আছে। কেন? স্ত্রী যদি আপনার কাছে সোনা চায় আর আপনি যদি সোনা না নিয়ে দেন, তো স্ত্রী উঠতে বসতে মারবে হুড়া, হ্যাঁ কি না বাবা? উঠ ভাত খেতে যাবেন তো বলবে হুড়া, বকবে, মানে হুড়া মানে কি? বকাবকি করবে সবসময়, এ তুমি এটা পারো না, ওটা পারো না, এটা পারো না, খোঁজা, এটা বলে কিনা আজকালকার মা বোনেরা, ওদের এটা অভ্যেস স্বামীকে বড় বড় কথা বলার, সবসময় খালি হুড়া মারবে। তো স্ত্রী যেমন বলেছে, মা হালেমা যেমনই বলেছে, স্বামী বললো স্ত্রী গো তুমি যখন বলেছো তো ঠিক আছে চলো। মা হালেমাকে বলতে লাগলো, হালেমা যাবো তো ঠিক কথা, আমি তো রাজি, কিন্তু আমাদের যে উটটাতে যাবো, উটটা যে দুর্বল, চলতে যে পারে না, লড়বড় লড়বড় করছে, এবার দুজ না চাপবো, কেমন করে হবে? বলে চলো না স্বামী, আল্লাহর কাছে দোয়া করবার চলে যাবো। জোরে বলো সুবহানাল্লাহ। যে হালেমা স্বপ্নে দেখেছে, নাকি রে? হালেমা স্বপ্নে দেখেছে আমার নবী কার, হালেমার দিল মানে হে, মানবে চাচা? জীবনে মানবে। স্বামী আল্লাহর কাছে দোয়া করবার চলে যাবো গে খালা, তোমাদের তো এরকম সাবুন নাই, তুমি কেমন লোক যে কিনে এনে দিতে পারবে না, এরকম করতেছো।
লড়বড়া উটটাকে নিয়ে বলে চলেন স্বামী। স্বামী স্ত্রী উটনিতে চেপে গেল বাবারে। লড়বড়া উট টুক 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 করে চলতেছে। কেন তাদের উটের মতো সবল উটনি নয়, ওদের উটনি গুলো ছিল দুর্বল উট নয়, বালা সবল উট, ভালো উট, তাজা। যেমন দেখতে পান না মোটা মোটা বক্তা আছে এমন করে চিল্লাতে পারি, আর আমি পাতলা বক্তা চিল্লাতে পারি না। এই আমার বাবারা রে, সেই মহিলারা চলে গেলেন বাবা মক্কাতে চলে যে বাবা একটা 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 করে বাড়ি ঢুকে যায়, বাড়িতে প্রবেশ করে। মহিলাদের সন্তান যেইগুলো হয়েছে সেই দায়েরা বলে দাও 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 দাও, মক্কার মেয়েরা দাও, আমাকে ছেলেটা দাও। ছেলেটাকে নিয়ে আদর যত্ন করে, বলে ওরে মক্কার মহিলা, তোমার এই ছেলেটাকে নিয়ে চলে যাবো। বলে ঠিক আছে যাও। বলে তোমার স্বামী কোথায়? বলে আমার স্বামী এই যে। স্বামীর সঙ্গে কথাবার্তা হয়ে গেল, কত দিরহাম দিবেন? এত দিরহাম দিব। বলে চলে যাও। চলে গেল বাবা, নিয়ে যাই। শত শত দায়েরা এক 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 করে ছেলে নিয়ে চলে যায়। কিছু কিছু দায়েরা ছেলে আনতে চলে গেলেন মা আমিনার কাছে। মা আমিনার কাছে যেমনই গিয়েছে বাবারে আমার নবী আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে রয়েছেন। মক্কা সেই তায়েফের মহিলারা বলতে লাগলো দাও দাও দাও, তোমার ছেলেকে দাও। মা কালেমাতুস সাদিয়া নবীকে আমার কোলে দিলেন, লাও লাও লাও। তায়েফের মহিলারা বলতে লাগলো আমিনা তোমার ছেলেটা কত সুন্দর রে আমিনা, তোমার ছেলেটাকে আমি মক্কাতে থেকে তায়েফে নিয়ে চলে যাব। মা আমিনা বলল চলে যাও চলে যাও। সেই সময় তায়েফের মহিলারা বলতে লাগলো আমিনা তোমার ছেলেকে তো নিয়ে যাব, কিন্তু তোমার স্বামী কোথায় রে আমিনা? আমিনা গো তোমার ছেলেকে নিয়ে যাবো, স্বামী। মা আমিনা বলতে লাগলো তায়েফের বোনেরা গো, সত্যি কথা বলছি আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। তোমরা আমার স্বামীর কথা কেউ বলিও না, আমার স্বামী দুনিয়াতে নাই, আমি প্রথমে বলে দিচ্ছি, তোমরা চলে যাও। লাও আমিনা তোমার ছেলে লিব না, তোমার স্বামী দুনিয়াতে নাই, তো টাকা কে দিবে? লিব না। মা আমিনাকে ছেলেটা ইগনোর করে দিয়ে দিল। মহিলারা চলে গেল, আরেকজন মহিলা এলো, আসার পরে বলে দাও। কোলে নিল নবীকে, বলে আমিনা নিয়ে যাবো। বলে যাও। আমিনা গো তোমার স্বামী কোথায়? আমিনা। মা আমিনার মনটা খারাপ হয়ে গেল, খালি স্বামীর কথা কেন বলো? বাবা গো, যে মা বোনদের স্বামী নাই সে মা বোনদের সামনে যদি স্বামীর কথা বলেন চোখের পানি থামবে? থামবে না চোখের পানি। মা আমিনার মনটা কেমন কানা মানা হয়ে গেল। তোমরা এরা এরকম কথা বলিও না, আমার স্বামী দুনিয়াতে না। বলে আমিনা তোমার ছেলে নিব না, নিয়ে যাও। এই বলে নবীকে আমার ইগনোর করে দিল। আর একজন মহিলা এলো, আমিনা দাও ছেলে দাও ছেলে দাও। ছেলে নিল গো বাবা আমার। ছেলে নিয়ে বলে আমিনা তোমার স্বামী কই? তোমার স্বামীর সঙ্গে কথাবার্তা বলে নিয়ে যাব। মা আমিনার মনটা কেমন কেমন লরম লরম হয়ে গেল। মা আমিনা কেঁদে কেঁদে বলে তায়েফের মহিলারা রে, আমাকে যত কথা বলবো আমি সব সবর করে নেব, সব কথা শুনে নেব, কিন্তু তোমরা আমাকে নিজের স্বামীর কথা বলো না। আমার স্বামী নাই, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। যেমনই বাবা গো এই কথা বলেছে, আমার স্বামী নাই, নবীকে আমার মা আমিনার কোলে দিয়ে দিল, ইগনোর করে দিল। আমিনা রে তোমার ছেলেকে নেব না, নেব না, তোমার স্বামী বেঁচে নাই, টাকা কে দেবে? দেবে। মা আমিনা নবীকে নিয়ে ডুকরে ডুকরে কান্না করতে লাগলো। আমি বললাম রহমাতুল লিল আলামিনকে মারে, যার দুনিয়াতে স্বামী নাই সে বুঝতে পারে স্বামী গারা ব্যথা কত রে। যার দুনিয়াতে স্বামী মারা গেছে সে বুঝতে পারে স্বামীর কত দাম রে বাবা। যার মা দুনিয়াতে নাই সে বুঝতে পারবে, বাবা যার নাই সে বুঝতে পারবে। মা আমিনা ডুকরে ডুকরে কেঁদে যায়, কেঁদে যায়। আজকে আমার স্বামী নাই বলে আমার ছেলেটা
ছেলেটাকে আজকে এরকম করে ইগনোর করে দিচ্ছ রে তাইফের মহিলারা। আমার স্বামী যদি থাকতো তোমরা এরকম করে ইগনোর করে দিতে না। আর অন্য মহিলা এলো, আসার পরে বলে আমেনা রে তোমার চোখে কিসের জন্য পানি রে আমেনা, দাও 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 আমেনা তোমার ছেলেকে দাও। মা আমেনা কেন্দে কেন্দে বলতে লাগলো তাইফের মহিলারা রে আমি আর আমার ছেলে দেব না, আমি আর তোমাকে দেব না। বলে কিসের জন্য দেবে না? বলে আজকে আমার স্বামী নাই বলে ইগনোর করতেছো, আজকে আমার বেটা নাই বলে, আমার বেটার বাবা নাই বলে ইগনোর করতেছো। তোমাদের কোলে দেব না আমার বেটা মোহাম্মদকে নিয়ে আমি আদর করব, আমার বেটাকে আমি নিয়ে থাকব, কিন্তু তোমাদের কোলে দেব না। তাইফের মহিলারা আমি আমার ছেলেকে নয়ন ভরে দেখব, আমার ছেলেকে আমি নয়ন ভরে দেখে নেব, নিজের কাছে রাখবো, কিন্তু তোমাদের হাতে দেব না। মা আমিনা কান্দে রে, মা আমিনা কান্দে রে নবী কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা কেন্দে বলে আমার লালকে লিয়ে আমি কাউকে দেব না, তোমাদের কোলে দেব না, আমার ছেলেকে আমি নিজে লালন পালন করব, দেব না কাউকে লালন পালন করব আমি নিজের কাছে। মায়া মেনার দিল যে বলে দেখব পরাণে ভরিয়া, কে বাজাবে আমার সোনার লাল গেল হইয়া। মা আবেদা কেন্দে বলে নবী কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল গেল হইয়া। জোরে বলো মহিলারা আমার ছেলেকে দেব না। তোমরা শুধুই বারবার করে একটাই কথা বলতেছো, বারবার করে খালি একটাই কথা বলতেছো। দাই যত এলো নগরে শিশু মুস্তাফার তুলে আদর করে, কোলে আমার ফিরিয়ে দিল, কোলে আমার ফিরিয়ে দিল, গরিব ইতিম বলিয়া। কে বাজাবে আমার সোনার লাল গেল হইয়া। মায়া বেডা কান্দে গায়রে মায়া মেনা কান্দে গায়রে নবী কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল গেল হইয়া। জোরে বল সুবহানাল্লাহ। তোমরা একটাই কথা বলতেছো আমি আমার ছেলেকে দেব না। আমার স্বামী যদি বেঁচে থাকতো তোমরা এরকম কথা বলতে পারতা? থাকতো যদি ওগো ছেলের পিতা, হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। থাকতো যদি ছেলের বাবা, হাজার কষ্ট হতো না মোর দিলে ব্যথা। তাহার কথা মনে করলে, তাহার কথা মনে পড়লে কলিজা যাই ফাটিয়া। সুবহানাল্লাহ। কে বাজাবে আমার সোনার লাল গেল হইয়া। মায়া বেডা কান্দে গায়রে মায়া মেনা কান্দে গায়রে নবী কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল গেল হইয়া। জোরে বলো সুবহানাল্লাহ। ইগনোর করতেছে আমার লালকে দিব না। মা আমেনা নবীকে নিয়ে আসে গো, সমস্ত তাইফের মহিলারা এক করে চলে যায়। সবাই যখন চলে গেল নবীকে নিয়ে আমেনা কান্দে 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 গো। তাইফ থেকে মা হালিমার স্বামী
আর মা হালেমা তো সাদিয়া স্বামী স্ত্রী দুইজন মিলে আসতেছে বাবা দুর্বল উট ভালো করে চলে আগেই বলেছি ভেঙে কথা চলে ইয়ারা মক্কা থেকে চলে যায় আর ওরা তাইফ থেকে আসতেছে মক্কা থেকে ছেলে নিয়ে যায় আর এরা তাইফ থেকে মক্কাতে আসে মাঝামাঝি রাস্তাতে দেখা আমি এই জালসা থেকে মনে করেন আব্দুল মুত্তালিবের বাড়িতে আছি জাহাঙ্গীরের বাড়িতে আছি তো আমি এখান থেকে যাব বিরাদার মুসলমান ওদের বাড়ি তো মাঝখানটা হলো কোনটা বটগাছ আমি যাব ওরা আসছে তো মাঝামাঝি রাস্তাতে দেখা হালেমা কি হয়েছে বোনেরা হালেমা কোথায় এসো তোমাদের ভাষা কি কোনঠে যাচ্ছিস রে কোনঠে যাচ্ছি আমি যাচ্ছি মক্কাতে হালেমা মক্কাতে কি করতে এসো বলে মক্কাতে এই জন্য যাচ্ছি ছেলে আনতে যাব আমরা তো টাকা পয়সা নাই ছেলে আনতে যাব লালন পালন করব হালেমা তুমি যেও না যে লাভ হবে না কেন গো যে লাভ হবে না কেন বলে আমরা মক্কাতে গিয়েছিলাম যতগুলো ছেলে ছিল আমরা তো কুড়িয়া বুড়িয়া নিয়ে চলে এলুম নাকি সব দিকে নিয়ে চলে এলুম মক্কাতে একটাও ছেলে নাই রে হালেমা কিন্তু মা হালেমার দিল মানে না ওই যে নবী মা হালিমা তখন বলতে লাগলো তাইফের মহিলারা ঠিক আছে তোমরা যখন ছেলে নিয়ে এলা তো তোমরা বাড়ি চলে যাও আমি যখন বের হয়ে গেছি তো একবার ঘুরেই তো আসি জোরে বলো একবার আমি ঘুরে তো আসি ঠিক আছে যাও দুর্বল উট মা খালা শোনো দুর্বল উট টুক 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 করে চলতে লাগলো মক্কাতে যে মা তাই হালেমা পৌঁছে গেলেন মক্কার বাড়ি বাড়ি খুঁজে ছেলে পাই থাকবেই তো পাবে ছেলে না থাকলে কেমন করে পাবে আর একটা আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন ওই দিন মেয়ে জন্মগ্রহণ করেনি সবাই ছেলে জন্মগ্রহণ করেছে জোরে বলো তো ছেলে পাইনি বিরাদার মুসলমান শেষের সময় দেখতেছে বাবা একজন মহিলা ছেলে কোলে করে নিয়ে বসে আছে দায় হালেমা তো সাদিয়া গেলেন যাওয়ার পরে বলে কে গো তোমার কোলে কে রয়েছে বলে আমার কোলে আমার বেটা মোহাম্মদ রয়েছে জোরে বলো দায় হালেমা তো সাদিয়া বলতে লাগলেন তোমার নাম আমেনা হ্যাঁ আমার নাম আমেনা শুনো তাহলে একটা কথা কি বলেন তোমার এই ছেলেটাকে দাও তো আমার কোলে দাও মা আমেনা বলে না তোমার ওয়াইফ তাইফে না বলে হ্যাঁ বলে না জীবনে দেব না আমি তাইফের মহিলার হাতে আমার ছেলেকে দেব না বলে কেন বলে তোমাদের তাইফের শত শত মহিলারা আমাদের মক্কাতে এসেছিল ছেলে দেখতে এসেছিল আমার ছেলেকে দেখলো আদর করলো ছেলের বাবা নাই বলে ইগনোর করে চলে গেল আমি তোমাদেরকে ছেলে দেব কোনো মতনই দেব না হালেমা তখন বলতে লাগলো হালেমা গো আমেনা গো সবাই সব মহিলা কি এক হয় এরকম করে বলতেছে যেরকম আছে বাবা ওরকম সাজ্জে গুজে বলতেছে আমেনা সব মহিলা কি এক হয় বহিন সব মহিলা তো এক হয় না বহিন কেউ ভালো তো কেউ কালো কেউ খারাপ তো কেউ ভালো ঠিক কিনা তো হালেমা তোমার ছেলেটাকে কোলে দাও না বহিন বলে ঠিক আছে দিচ্ছি কিন্তু তুমি কিন্তু ওরকম করবে না বাবা হারা বলে আমাকে ইগনোর করবে না তোমার যদি পছন্দ না হয় তো চুপচাপ আমাকে দিয়ে দিবা বলবা না স্বামীর কথা স্বামী কিন্তু আমার নাই বলে ঠিক আছে বলবো না হাবিবুল্লাহকে যেমনই দিয়েছে বাবা আমার মা দায় হালেমাকে নবী মুস্তাফার চোখের উপর থেকে রুমাল যেমনই সরিয়েছে নবী মুস্তাফা আমার দায় হালেমাকে দেখে মুচকি একটা হাসি মেরে দিল জোরে বলো আর जो हंस गया वो फंस गया ঠিক কি না যেমনই হেসে দিয়েছে মা হালেমা তো সাদিয়া বলে আমেনা কি হয়েছে বলো বলে তুমিও এবার বলবা হয়তো আমার স্বামীর কথা বলে না না বোনা মেনা আমি তোমার স্বামীর কথা বলবো না আমি তোমার ছেলেকে তোমাকে দেব না আমি তোমার ছেলেকে আজ থেকে নিজের ছেলে মনে করিয়া তাইফ নিয়ে চলে যাব সুবহানাল্লাহ
না, খুশি হয়ে গেল, বাহ আমার ছেলেকে নিয়ে যাব। এই জন্য না বাবা, আপনার ফের এটা ভাবিয়েন না যে মক্কাতে কোনো খাওয়ার ছিল না, মক্কাতে একটা নিয়ম ছিল, যতই ধনী করোড়পতি টাকাওয়ালা হোক, নিয়মই এটা যে ছেলে হলে পাঠিয়ে দিবে বিদেশে, 3 বছর 5 বছর করে বড় করে দিবে, নিয়মই এটা। মা হালেমা সাদিয়া বলল দাও দাও, ছেলে নিয়ে চলে যাই। বলল তুমি ছেলে নিয়ে যাবা তো টাকা নেবে না, টাকা নেবে না, তার বিনিময়ে তো কিছু টাকা নিয়ে যাও, পয়সা নিয়ে যাও। হালেমা সাদিয়া নবী মুস্তাফার চেহারা দেখে তো পাগল, আর কি টাকা নিবে? হ্যাঁ, নবী মুস্তাফার চেহারা দেখে পাগল, নবী মুস্তাফার সুরাত দেখেই পাগল, কেন যে এত সুন্দর ছেলে পেয়েছি, নুরানি ছেলে, টাকা নাও নাও নাও। হালেমা সাদিয়া বলে না 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 না, টাকার দরকার নাই, আমার এই ছেলেটার দরকার রয়েছে। নবী যেমনই হেসে দিলেন, মা হালেমা সাদিয়া কোলে আমার নবীকে জড়িয়ে ধরে নিলেন। সেই সময় কবি কত সুন্দর করে বলে, তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা, তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা, তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা, তয়ার নবী গো আমরা তোমায় ভুলতে পারি না, মা ইয়ার নবী গো আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা। জোরে বলো সুবহানাল্লাহ। দয়ার নবী গো, তোমার আম্মা হলেন জননী, মা হলো আমেনা, আর তোমার দুধ মা হলো হালেমা। মা হালেমা সাদিয়া বলল বোন গো, তাহলে ছেলেকে নিয়ে চলে যাই চলে যাই চলে যাই। বলে যাও 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 যাও, ভালো করে বিদায় করে দিলেন। বিদায় বিদায় বিদায়। দুর্বল স্বামী স্ত্রী এসেছিলেন, স্বামীকে বললেন স্বামী আপনি উটটাকে উঠান। উটনি উঠে গেল, উটনি যেমনই উঠে গেল বাবারা, মা হালেমা সাদিয়ার স্বামী হারেস উটনিতে চেপে গেলেন। নবী আমার বিছখানে মাঝখানে। কোথায়? নবী আমার মাঝখানে বসলেন, মা দায় হালেমা সাদিয়া পিছনে বসলেন। উটনিকে চলতে বলল, উটনি চলো 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 রে, উটনি চলো। উটনি আগে বাড়ে, এত জোরে জোরে ডাঙের বাড়ি লাঠির বাড়ি বাড়ি মারতেছে বাবারে, ডাং ভেঙে যায় কিন্তু উটনি চলে না, লাঠি ভেঙে যায় উটনি চলে না চলে না। হালেমা আমি তোমাকে প্রথমে বলেছিলাম হালেমা গো, এই উটনি চলবে না চলবে না, তুমি জোর করে নিয়ে এলে, এখন যাবা তো যাবা কেমন করে? মা হালেমা সাদিয়া টেনশনে চিন্তায় পড়ে গেল, উটনিকে মারে চলে না চলে না। গায়েব থেকে আওয়াজ আসতেছে হালেমা রে, ও বলা জানোয়ার কে এত মারিও না রে হালেমা, ও বলা পশুকে এত মারিও না, ও বলা জানোয়ার তো কথা বলতে পারবে না। ও হালেমা শুনে নাও, এই জন্য উটনি চলে না। উটনির ড্রাইভার রয়েছে পিছনে আর প্যাসেঞ্জার রয়েছে আগা দিকে, কোনো মতনই উটনি চলবে না। হাজার মেরে মেরে শত শত লাঠি যদি ভেঙে দেয়, উটনি কোনো মতনই আগে বাড়বে না, আগে বাড়বে না। মা হালেমা দেখলো কে আছে উটনি ড্রাইভার, স্বামী তো আমার চালিয়ে এলো, স্বামীর সঙ্গে তো আমি ছিলাম, কে আছে উটনি ড্রাইভার? মা হালেমা সাদিয়া নিজের স্বামীকে বললো, স্বামী গো কি হয়েছে? আপনি একবার পিছনে আসুন তো, আমি তো একবার যেয়ে দেখি। তাই হালেমা সাদিয়া উটনির সামনে চেপে গেল। নবী আমার বিছখানে, নবী আমার মাঝখানে আছে। উটনিকে মারে, উটনি চলে না। চলবে? ড্রাইভার যদি পিছনে থাকে চলবে? এখন বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ, আমি 4 চাকা, আমার 4 চাকা আছে, 4 চাকা চালাই, তুমি 4 চাকা চালাতে পারবো? 2 চাকা চালাতে পারবো? আর আমাকে যদি ট্রেনে বসতে দেন চালাতে পারবো?
কোন কত কত প্যাসেঞ্জারকে উল্টে উল্টে মারবো ঠিক নেই। কেউ বিবি ছাড়া হয়ে যাবে, কেউ মা ছাড়া হয়ে যাবে, কেউ বাপ ছাড়া হয়ে যাবে, কেউ স্ত্রী ছাড়া হয়ে যাবে, আর কেউ ফের অন্য কিছু ছাড়া হয়ে যাবে। উদাহরণ মারতেছি, হ্যাঁ কিনা বাপ? যে ড্রাইভার সে বুঝতে পারে যে কেমন করে গাড়িটা চালাবো, কত স্পিডে চালাবো, ট্রেন চালাতে দিবি 100-তে চালাবো, মালদা দিয়ে ধাক্কা মারবো, চলবে না চলবে না। কে এমন ড্রাইভার আছে, কে আছে? ও খালেমা শুনে নাও, উঠনি আগে বাড়বে না, উঠনি ড্রাইভার এখনো রয়েছে, পিছনে পিছনে আছে। মা খালেমা ভাবলো আমি আর আমার স্বামী তো এলাম, স্বামী ড্রাইভারি করছিল, আমি এলাম, কে এমন ড্রাইভার আছে? আর আমার তো ছোট্ট বেটা, এই ছোট্ট বেটা মোহাম্মদ, ই ফের কি জানে? ছোট্ট তো বেটা, ই ফের কি পড়বে? বাবা গো মা খালারা গো, যেমনই আমার দয়ার নবীকে মা খালেমা মনে মনে ভাবলো, একবারে শিশুটাকে সামনে দিয়ে দেখি, একবারে বাচ্চাটাকে সামনে দিয়ে দেখি রে বাবা, একবারে রহমাতুল লিল আলামিনকে সামনে দিয়ে দেখি। মা খালেমা বিছখানে বসলো, স্বামীকে পিছনে বসালো, আর যেমনই আমার দয়ার রাসূলকে সামনে চাপিয়েছে, আমার রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ও গো দুর্বল পশু, তুমি সঙ্গে সঙ্গে সবল হয়ে যাও। তুমি পাতলা দুবলা ছিলা, সঙ্গে সঙ্গে মোটা হয়ে যাও। আর আমার নবী যেমনই লাগাম ধরে টানবে, তুমি পাগলের মতো তীরফুনের মতো ছুটিতে থাকিবা। নবী লাগাম ধরে সেই উটনি বাবারে এত জোরে চলতেছে, রকেটের মতো চলতেছে। সেই মহিলাগুলোর সঙ্গে কোথায় দেখা হয়েছিল? কোথায় দেখা হয়েছিল? মাঝখানে। ওরে ও মাটি, এই গজল কালকে কোথায় দেখা হয়েছিল? মাঝখানে দেখা হয়েছিল। বাবা এরা গেল মক্কাতে, মক্কা থেকে আসতেছে, এত জোরে জোরে উঠনি চলে বাবারে, ইয়ারা এসে এখনো নিজের গ্রাম তাইফে পৌঁছায়নি, তাদের আগে আগে দায়ে খালেমা চলে যাইতেছে। দায়ে খালেমাকে বলা হচ্ছে, হালেমা রে তুমি মক্কাতে গেলা কোনো জিন ভূত কি কিনে আল্লাহ নাকি রে খালেমা? গেলা পিছনে আবার আসতেছো সামনে সামনে, কিন্তু ছেলে নিয়ে এসেছো। মা খালেমা বলেন না না, ওরাকে সামনে ফেলিয়া রে বাবা দায়ে খালেমার উঠনি আগে চলে গেল, আগে চলে গেল বাবারা রে আমার। সেই সময় এরকম আলো ছিল না, লাইট ছিল না, ছিল ছিল না ছিল না ছিল না। আজকে আমরা জালসা করতেছি, কত শত শত লাইট দিতেছি, বল দিতেছি, আলো দিতেছি। সেই সময় এরকম লাইট আলো ছিল না বাবা, সব সময় খালি আলো আলো। সেই সময় লম্প জ্বলতো, লম্প, লম্প মানে কি? লণ্ঠন, চেরাক। চেরাক জ্বালাওনি তোমরা? আমরা চেরাক জ্বালিয়ে পড়েছি বাবা, চেরাক জ্বালিয়ে আমি পড়েছি খাস করে। এই বাচ্চাটা আছে না, ইয়ার থেকে আমি ছোট, যখন আমি বিছানায় প্রস্রাব করতাম তখন আমি চলে গেছি মাদ্রাসায় বর্ধমান। কোথায়? বর্ধমান। প্রস্রাব করতাম, সেই অবস্থায় চলে গেছি আমি। 6.5 বছরের মাদ্রাসায় চলে গেছি, ভালো করে জ্ঞান ছিল না মাদ্রাসায়। তখন আমার লম্প জ্বালিয়ে পড়তাম, চেরাক জ্বালিয়ে। কেরাসিন চেহা চেহা লোকের বাড়ি, মুল্লি সাহেব পাঠাতে, যাও 1 লিটার কেরাসিন তুলবে তো 5 টাকা দিবে। কয় টাকা? 5 টাকা। তো মহিলারা বর্ধমানে পড়তাম তো অল্প অল্প করে কেরাসিন সবাই খালি নিজের দিত, আমরা কি মানে অল্প অল্প করে ঢালতো। এ দাও, কে আছো? আমরা মাদ্রাসার তালবে ইলম আছি, দাও কেরাসিন দাও। তো একটুক একটুক করে কেরাসিন দিত। আর সেই সময় 5 টাকা বাবা তো বহুত। 2 টাকা পেয়েছি তো বাবা কত যে খুশি হয়েছি। লম্পন জ্বালিয়ে চেরাক জ্বালিয়ে পড়েছি বর্ধমানে। 7 বছর থেকে জালসা জীবনী করতেছি বাবা আমার। ও আল্লাহ নবীর উম্মতের দল বাবা আমার, শুনে নাও শুনে নাও, পুরা গ্রাম অন্ধকার হয়েছে। আজকাল আমাদের বুদ্ধি হয়েছে বাবা, তাই জন্য আমরা লাইট দিয়েছি, কত রকমের বাল্ব দিয়েছি, কত রকমের লাইট দিয়েছি। সেই সময় অন্ধকার ছিল বাবারে। আর আমার আপনার দয়ার নবী গো রহমাতুল লিল আলামিন যেমনই ব্রাদার মুসলমান আমার তাইফে পৌঁছেছে, যেমনই উঠনি তাইফে পা দিয়েছে, নবী মুস্তাফার নূরের আলোতে, নবী মুস্তাফার চেহারার আলোতে, নবী মুস্তাফার মুখের আলোতে পুরা তাইফ নগর, পুরা তাইফ গ্রামটা আলো আলো হয়ে গেল। জোরে বলুন। রাত 12টা বাজলো তো তোমাদের ব্যাটারি চার্জ খতম নাকি? আমার চার্জ বাড়ছে, তোমার চার্জ কমছে কেনে? জোরে বলো। পুরা তাইফ আলো আলো হয়ে গেল।
দায়ে হালিমাতুস সাদিয়ার বাড়ি ছিল এক জায়গাতে বাবা। বাড়ির আশেপাশের ঘাসগুলো মরা ছিল না, জিন্দা ছিল। ছাগলগুলো দুর্বল ছিল না, সবল ছিল। উট বাবা দুর্বল ছিল না, সবল ছিল। খেজুর গাছটা মরা ছিল না, জীবিত ছিল। মরা সব ছিল, সবই মরা ছিল। আর যেমনই আমার রহমাতুল লিল আলামিন মা আমেনার বাড়িতে পা দিয়েছে বাবা রে, মা আমেনার শুকনো মরা ঘাস যেন ব্রাদার জিন্দা হয়ে গেল। নবী আমার যেমনই গেটে বেরাদার মুসলমান পা দিতে যাবে, গেটের সামনে একটা খেজুর গাছ ছিল বাবারে, সেই খেজুর গাছটা সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল। মা আমিনার বাড়ির আশেপাশে ভালো করে ঘাস ছিল না, ঘাসগুলো জীবিত হয়ে গেল বাবা। সেই জন্য তো কোন কবি বলতেছে, এ বিশ্ব রসুলে শরণ পুতুল তোমার প্রেমা হালিমা, এ বিশ্ব রসুলে শরণ পুতুল তোমার প্রেমা হালিমা। দুর্বল পশু আজ সবল হলো, শুকনো গাছে খেজুর লো, এ বিশ্ব রাসূলের শরণ পুতুল তোমার প্রেমা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হালিমার একটা ছেলে ছিল, তার নাম হলো মাসউদ। কি নাম? মাসউদ। তাই হালিমার একটা ছেলে ছিল, তার নাম হলো মাসউদ। মাসউদ ছোট্ট, নবী আমার ছোট্ট। তো ছোট্ট বাচ্চাকে যদি দুধ যদি খেতে দেন, দুটো দুধ খাবে কি খাবে না? খাবে কি না? হ্যাঁ বলেন। আজকে আমি ছোট, আর আমাকে যদি আমার আম্মা জান, আমি যখন ছোট ছিলাম 3 মাসের ছিলাম, আমার আম্মা জান যখন আমাকে দুধ খাওয়াতেন, তো আমি বুঝতে পারতাম যে আমাকে ডান দুধ খাওয়াচ্ছে না বাম দুধ খাওয়াচ্ছে, পারতাম। হ্যাঁ, কিন্তু আমার নবী বুঝে যেতেন। জোরে বলো। আমার নবীকে দায় হালিমাতুস সাদিয়া ডান দুধ খাওয়াতেন, আমার নবী পান করতেন। বাম দুধে যেমনই মুখটা লাগাতেন, আমার নবী মুখটা ঘুরিয়ে দিতেন। কেন ঘুরাতেন? যে এই হকটা হলো আমার ভাই মাসউদের। জোরে বলেন। ডান দুধে নবীজি পান করে, বামটি ছাড়েন দুধ ভাইয়ের তরে। ডান দুধে নবীজি পান করে, বামটি ছাড়েন দুধ ভাইয়ের তরে। নবীজির হক বিচারে খুশিতে ভরে মা হালিমা। জোরে বলো সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দায়া হালিমা সবকিছু জীবিত হয়ে গেল। দায়া হালিমা বাড়িতে আছেন, নবী মুস্তাফার নুরানি আলোতে বাবা। তখন তো খেজুর আর তাল পাতার বাড়ি, হ্যাঁ কিনা? এখনকার বাড়ি তো প্লাস্টার রং চই হ্যাঁ হুই করে দিয়েছে উপরে। হ্যাঁ, এসিও লাগিয়ে দিয়েছে। বাবারে কত যে গরম লাগছে, এসি লাগিয়ে দিয়েছে সবকিছু। পা দিয়ে হাঁটতেছি বাবা, ওই পায়ের নিচে ফের কি এলভেস্টার নাকি ওগুলা টাইলস। আমরা পারবো কি পারবো না লাগাতে রে বাবা। তো এলভেস্টার টাইলস লাগিয়ে দিয়েছে যেন পা যেন স্লিপ না খায়। না স্লিপ খাবে, স্লিপ বেশি খাবে, চিকন চিকন লাগবে। ঝাড় দিতে যেন আমার খালাদের অসুবিধা না হয়। তোমাদের জন্য কত সুন্দর করে সুযোগ করেছে খালা তোমার স্বামী। আর স্বামীটা যদি কিছু কথা গেল দিয়ে থাও নাকি খালা, কত কষ্ট করছে স্বামীটা আমার। তো সেই সময় মা হালিমার বাড়িগুলো ছিলেন খেজুর পাতা তাল পাতা। তো তাল পাতার বাড়িতে যদি কোনো লাইট জ্বলে তো বাবা ছিদ্র দিয়ে বার হবে কি হবে না? যতই ঢাকার চেষ্টা করবেন বার হবে। তো মা হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে লাইটের আলোগুলো বার হয়, তো পাড়া পড়োশির হিংসা হয়ে গেল। মা বেটি ছেলে হিংসা হয় কি হয় না? ছেলে বাড়ির পাশে ছেলে যদি বক্তা হয় তখন ওর বেটা কিছু জানে না। মাস্টার যদি হয় ওগুলা ঘুষ দিয়ে মাস্টার বলে কি বলে না? ভালো কোনো কাজে যদি যায় তো হিংসা হয়ে যায়। ও যদি 5 তলা বাড়ি দিয়ে দেয়, ওগুলা সব ঠগা টাকা। ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, কেউ যদি জ্ঞান দিতে যায়, ওর কথা শুনছো আর বেটা তো এরকম বলে কিনা, হিংসা হয়ে যায়। তো পাড়া পড়োশির দায়া হালিমারা হুজুর শুনেন, তাইফের মহিলারা বলতে লাগলো কি যে আমাদের বাড়িতে লাইট নাই, ও ফের কোনটা থেকে লাইট পেলে রে যে লাইট নিয়ে এসে বাড়িতে জ্বললে? একবার চলো আমরা দেখে আসি। সবাই মিলে চলো একবার দেখে আসি কোন লাইট কিনে এনেছে। পাড়া পড়োশি মহিলারা কিন্তু একটু হয় কিন্তু আলাদা হয় না বাপ।
কেউরি ভালো জিনিস দেখতে পাবে না। মহিলারা বেশিরভাগ বয়স্ক দাদিরা আমার কুটনি হয় কি না? আরে হ্যাঁ কিছু হয় না, দাদিরা বেশিরভাগ হয় আমার কুটনি। তোমরা রাখবে, তোমরা নানি হয়ে যাও, দাদি থাকলে কুট নিয়ে যাবে। তো যাক, মহিলারা বেশিরভাগ হয় কুটনি, তোমাদেরকে বলছি না। হুজুর কেমন বলছেন যে মহিলারা কুটনি, বুড়িরা? তো শুনেন তাহলে কেমন কুটনি। ইমামে হুসেনকে বিষ পান করিয়েছিল, তার নাম কি? মাইমুনা কুটনি। মাইমুনা কেউ নাই গে খালা। এ ব্রাদার মুসলমান, হুজুর আমি জীবনী করছিলাম, এতে কি বলে ওটার নাম? পুকুরিয়া। পুকুরিয়াতে খোট্টা আছে, খোট্টা। তো যার বাড়িতে আছি ওই খালাটারই নাম হলো মাইমুনা। তো ইমাম হোসেনের জীবনী চলতেছে আমার, তা আমি তো জানি না, আমি এরকম করে বলতেছি মাইমুনা কুটনি। সে কিন্তু পরে এসে বলছে, ই বেটা তুমি আমার ছেলের বয়সে, তো দেখো বেটা আমার নাম মাইমুনা, হ্যাঁ তুমি ভালো করে কইলা। তো বাবা ওরকম কেউ মাইমুনা থাকিও না। মহিলাদের মধ্যে একজন আছে মাইমুনা কুটনি, সে বিষ পান করেছিল। তো মহিলাদের মধ্যে হিংসা হয়, সবাই মিলে একত্রিত হয়ে চলে গেল। চলে যাওয়ার পরে বলতেছে, আমি হালেমা তুমি মক্কা থেকে কি লাইট এনেছো? হালেমা, মা হালেমা হচ্ছে কে গেল, কি ব্যাপার রে? কিন্তু কোনো লাইট নিয়ে আসেনি, আমাকে লাইটের কথা বলে। হালেমা তোমার বাড়ি থেকে এত আলো বার হয়ে গেলে গে মা, সেই আলোতে আমাদের পুরা তাইফ আলো আলো হয়ে যায়। হালেমা রে তোমার লাইটটা একবার বার করো, আলোটা দাও। মা হালেমা বলে, আমি কোনো লাইট আনিনি, আমি কোনো আলো কিনে আনিনি, তাহলে কিসের জন্য এত আলো বার হয়? মা হালেমা তো সাদিয়া সেই সময় বলেছিলেন, আমি এনেছি মক্কা থেকে একটা ছেলে, আমি এনেছি মক্কা থেকে একটা বাচ্চা। বলে হালেমা গো, একবার শুধু তোমার বাচ্চাটাকে দেখাও, একবার শুধু তোমার সন্তানটাকে দেখাও। বাবা মায়েরা রে, সোনা মানিকেরা রে, তাই হালেমা তো সাদিয়া হাবিবুল্লাহকে, মা আমেনার বেটাকে, আব্দুল্লাহর কলিজার টুকরাকে, আব্দুল মুত্তালিবের নয়নের টুকরাকে যেমনই বাবা নিয়ে এসেছে, সেই নবী মুস্তাফার চেহারা থেকে এত আলো আলো বার হয়, সেই মহিলাগুলো হকচকিয়ে গেল। ও পাড়া পড়শির বান্ধবীরা, ও পাড়া পড়শির দায়রা রে, এই ছেলেটা তো আমরা মক্কাতে দেখেছিলাম, একেই তো অবহেলা করেছিলাম, এই বাবা নাই বলে অবহেলা করেছিলাম, সেই বাচ্চাটা তো এটাই, সেই বাচ্চাটা তো সেটাই। বলে দাও দাও হালেমা, তোমার ছেলেকে নিয়ে আমরা নিজের বাড়ি যাব। মা হালেমা বলেছিল, বান্ধবীরা তোমরা আমাকে যত রকম করে বলো না, এই বাচ্চাকে তোমরা অবহেলা করে ঘুরিয়ে দিয়েছো, এতিম বলে ঘুরিয়ে দিয়েছো, বাবা হারা বলে ঘুরিয়ে দিয়েছো। আমার তোমাদের জন্য আমিনার কাছে আমি কত কথা শুনেছি, তোমাদের জন্য আমিনাকে আমি কত কান্না করতে দেখলাম, তোমাদের জন্য আমিনা আমি চোখের পানি দেখলাম। না 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 না, ও তাইফের মহিলারা শোনো, আমি আমার বেটা মুহাম্মদকে তোমাদের কোলে দেব না। সুবহানাল্লাহ। কেন দেবে না? এই জন্য দেব না, আমার ছেলেকে অবহেলা করেছো আর তোমরা এসে আমার কালে নেবে, আমি দেব না, দেব না। আমিনার কাছে আমি 2 নম্বর হয়ে যাব, দিতে পারবো না। বাবা আমার নবীকে দিলেন না, এই থেকে শেষ কহিলাম, কথা বলিলাম যত, বিদায় নিচ্ছে আজকের মতো। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার কালকে বলবো। ব্রাদার মুসলমান, বাবাজি বন্ধুগণ, আমার নবী যখন দুনিয়াতে এসেছিল, ফারিস্তারা সালাতু সালাম জানিয়েছিল। সালাতু সালাম বলে না না সাড়ে কটায় উঠেছে দেখেছো? আরে বাবা আমার তো প্রতিদিন লাগাতার চলতে হবে বাবা। আজকে যদি শুনো উম্মত